হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিও নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে গিরিবাজ কবুতর এবং দেশি পায়রা কবুতর আপনারা কিভাবে চিনবেন বা গোল্লা কবুতর আপনারা কিভাবে চিনবেন। তো ভিউয়ার্স, এই যে আমার হাতে একটি গিরিবাজ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের বলবো যে কি কি বিষয় বা কি কি বৈশিষ্ট্য দেখে আপনারা একটি গিরিবাজ কবুতর চিনতে পারবেন। তারপরে আমি বলবো যে কি কি বিষয় বা কি কি বৈশিষ্ট্য দেখে আপনারা একটি গোল্লা কবুতর চিনতে পারবেন বা দুটি কবুতরের পার্থক্য আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে একটি গিরিবাজ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা লক্ষ্য করবেন গিরিবাজ কবুতরের বেশিরভাগ বা অধিকাংশ গিরিবাজ কবুতরের চোখটি হয় সাদা। তো এই কবুতরটির চোখটিও সাদা এবং মনিটা আছে ছোট, ঠোঁটটা আছে লম্বা। এবং গিরিবাজ কবুতরের যেহেতু ভিউয়ার্স এই কবুতরটার পর কাটা আছে, তারপরেও আপনারা পরগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কবুতরটি গিরিবাজ কবুতর। তো ভিউয়ার্স, গিরিবাজ কবুতরের পরগুলো হবে একদম সেট, মানে পরপর প্যাটার্ন আকারে পরগুলো হবে সাজানো এবং বড় বড় হবে। তাছাড়া ভিউয়ার্স, এই যে কবুতরের দম, কবুতরের বগলের পরগুলো থেকে দমটা দেখেন বড়, মানে কবুতরটি গিরিবাজ কবুতর বা ভালো লাইনের বা ভালো কবুতর, ভালো ফ্লাই করা কবুতর। তাছাড়া ভিউয়ার্স, গিরিবাজ কবুতরের এই যে দম, এই দমটা দেখতে পাচ্ছেন লাগানো দম, মিশানো দম, এই যে একটি বিশেষ বৈশিষ্ট্য। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম কি লক্ষ্য করবেন যে গিরিবাজ কবুতরের চোখ হবে সাদা, মনি হবে ছোট, ঠোঁটটি হবে বড় বা ছোট হতে পারে। তাছাড়া পরগুলো হবে একদম প্যাটার্ন আকারে সাজানো এবং দমটা হবে লাগানো, একদমের কবুতর হবে। এবং কবুতরের বগলের লোম বা বগলের বগলের পরগুলো দমের থেকে বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন বগলের পরগুলো এইখান থেকে দমের থেকে বড়। তো এই বিষয়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটি একটি গিরিবাজ কবুতর। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো একটি পায়রা কবুতর বা দেশি গোল্লা কবুতর আপনারা কি কি জিনিস বা কি কি বৈশিষ্ট্য দেখে একটি দেশি গোল্লা কবুতর চিনতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পায়রা বা দেশি গোল্লা কবুতর। তো এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এই যে দেখুন ভিউয়ার্স, কবুতরের চোখটি আছে হলুদ বা লালচে টাইপের ও হতে পারে বা হলুদ টাইপেরও হতে পারে। এবং কবুতরের ঠোঁটটি আছে গিরিবাজ কবুতরের তুলনায় ছোট, কবুতরের ঠোঁটটি আছে গিরিবাজ কবুতরের তুলনায় ছোট। এই যে দুটি জিনিস গেল। এবার দেখবেন আপনারা পরগুলো। এই যে ভিউয়ার্স, এই যে দেখুন কবুতরের পর, ভিউয়ার্স এই যে দেখুন পরগুলো আছে ফাঁকা ফাঁকা। এই যে দেখুন একটি থেকে আরেকটি অনেক ফাঁকা ফাঁকা এবং ছোট পর। তাছাড়া ভিউয়ার্স, এই যে কবুতরের পর এইগুলো কিন্তু অনেক ছোট, এইগুলো আছে অনেক ছোট। এই যে দেখুন এইগুলো আছে ছোট, কবুতরের এই যে দম থেকে এই বগলের পরগুলো আছে ছোট। এই যে আরেকটি, এই যে আর দুটো বিষয় গেল। এবং এই যে দেখুন দমটা, কবুতরের দমটা ছেড়ে দেওয়ার সাথে সাথে কবুতরের দমটা ছড়িয়ে গিয়েছে। তো এই কয়টি বিষয় আপনারা যদি ফলো করেন বা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা গিরিবাজ কবুতর বা কোনটা দেশি গোল্লা বা পায়রা কবুতর। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বা দুটি কবুতরের পার্থক্য আপনারা যাচাই বাছাই করতে এখন পারবেন যে কোনটি দেশি কবুতর বা কোনটি গিরিবাজ কবুতর। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পি আলটেডি লফটের পক্ষ থেকে।